সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। তো গতানুগতিকভাবে আমাদের ঈদের পর আমার আইসিটি ক্লাস আজকে। তো আজকে আমি ক্লাসটি সাজিয়েছি ওয়েব ডিজাইন ও এইচটিএমএল পরিচিতি। এই অধ্যায়ের এইচটিএমএল ট্যাগ এই টপিকের উপর তোমাদের ক্লাস নেব। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবে। আর আমি আমার ক্লাসটি আমিও শেয়ার করতেছি, তোমরাও তোমাদের ওয়ালে শেয়ার করে দাও। আর যদি তোমাদের যার যার রোল তোমরা লিখে কমেন্টে জানাও। তো সবাই এখন আমরা রেডি, শুরু করতেছি আমার আজকের ক্লাস এইচটিএমএল ট্যাগ। তো প্রথমে এই নিয়ে প্রাথমিক আলোচনা আমাদের ফেরদৌস স্যার অনেকটাই করেছেন। তারপর আমি একটু আলোচনা করি আবার সেই জায়গা থেকেই, যে কিছুদিন আগে আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা লাভ করেছি আমাদের ক্লাসে, অনলাইন অফলাইন দুই জায়গাতেই। এখন আবার এইচটিএমএল, আবার কিছুদিন পর তোমরা জানবা ডেটাবেস সম্পর্কে। তো তখন সি প্রোগ্রামিং যখন আমরা জানলাম, সেটার উদ্দেশ্যটা কী ছিল? আমাদের প্রথমে পড়াটা দুইটা হয়, একটা হলো বাস্তবতার সাথে মিল রেখে আমাদেরকে পড়তে হবে, আর আমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে সেটাও আমাদেরকে জানতে হবে। তো সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ভাষা জানলে আমরা কি করতে পারবো, কি উদ্দেশ্য, সেটা আমরা ওই সময় জানছি যে আমরা যে অ্যাপস সফটওয়্যার দেখি, যেমন বিভিন্ন ক্যালকুলেটর, এই সকল কিছু তৈরির জন্য আমাদের প্রোগ্রামিং ভাষা জানার প্রয়োজন। তো আমরা এই ইন্টারমিডিয়েট লাইফে এরকম অনেক প্রোগ্রামিং ভাষা আছে, ইন্টারমিডিয়েট লাইফে আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা লাভ করছি মোটামুটি। এখন আজকে আমরা আরেকটা জিনিস জানব, এইচটিএমএল ভাষা সম্পর্কে। এখন এই ভাষা শিখে আমরা আসলে কি করতে পারবো? যেমন কিছুদিন আগে বা আমরা মাঝে মাঝে বলি তোমাদের বিভিন্ন নোটিশ সম্পর্কে, আমরা বিভিন্ন রেজাল্ট তোমাদের ওয়েবসাইটে দিয়েছি। আচ্ছা, ওয়েবসাইটে দেওয়ার ফলে তোমাদের কি লাভ হয়েছে? ধরো তুমি অসুস্থ, তুমি বাসায় বসে আছো, সেই দিনই তোমার রেজাল্ট পাবলিশ হচ্ছে। যদি ওয়েবসাইট না থাকতো তাহলে তোমাকে ফোন করে জানতে হতো বা তোমাকে ওয়েট করতে হতো, মানে মিনিমাম একটা টাইম কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু ওয়েবসাইট থাকার কারণে আমাদের কলেজের ওয়েবসাইটটা হলো এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজের ওয়েবসাইট aucm.edu.bd। এই ওয়েবসাইট থাকার ফলে দেখো, আমরা তাৎক্ষণিকভাবে আমরা যখন এখানে রেজাল্টটা পাবলিশ করি, তোমরাও কিন্তু তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে তোমরা সেটা দেখে নিতে পারো। মানে কোনো একটা সেকেন্ডের পার্থক্য হয় না, সঙ্গে সঙ্গে তুমি যেখানেই থাকো না কেন তোমরা সুন্দরভাবে কিন্তু সেটা পাচ্ছ। তারপর আমরা বিভিন্ন ধরো অনলাইন ক্লাসের রুটিন এর নোটিশ, এরকম বিভিন্ন ধরনের নোটিশ তোমাদের দিয়ে থাকি। এই নোটিশগুলো কিন্তু তোমরা দেখো তাৎক্ষণিকভাবে ওয়েবসাইট থেকে পেতে পারো। তো এগুলো আবার সফটওয়্যারের মাধ্যমে সম্ভব না। অর্থাৎ এক একটা ল্যাঙ্গুয়েজ বা এক একটা ভাষা শিখে আমরা কম্পিউটার জগতের বা আইসিটি জগতের এক একটা কাজ করব। সি প্রোগ্রামিং শিখে যেমন অ্যাপস প্রোগ্রামিং, হয়তোবা তোমরা এখন প্র্যাকটিক্যাল বা বাস্তব লাইফের যে সকল অ্যাপস বলো সফটওয়্যার বলো সেগুলো হয়তোবা তৈরি করতে পারবে না, কিন্তু তার একটা ধারণা তোমরা লাভ করছো। আর এইচটিএমএল ভাষা, এই ভাষাটা শিখে আমরা ওয়েব পেজ ওয়েবসাইট তৈরি করা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। ঠিক আছে? তো আমি একটু বললাম যে এই ভাষা শিখে আমরা আসলে কি করতে পারবো। এখন আসি যে সি প্রোগ্রামিং ভাষা, এই ভাষাটার জনক ছিলেন একজন, ডেনিস রিচি। এখানেও কিন্তু এরকম আছে যে এইচটিএমএল এই ভাষাটির জনকের নাম কি? তো এইচটিএমএল এই ভাষাটির জনকের নাম টিম বার্নার্স-লি। এটাও একটা এমসিকিউ বা অবজেক্টিভ আসে। তাহলে এইচটিএমএল ভাষার জনকের নাম টিম বার্নার্স-লি, তোমরা লিখে ফেলবে। আর এই ভাষা যেমন HTML, সি তখন একটা মাত্র সিঙ্গেল একটা লেটার ছিল, এখন একটা ওয়ার্ডের মতো HTML।
ভাষার নাম HTML, এর পূর্ণরূপ আছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এটাও পরীক্ষায় অনেক সময় আসে যে এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। কাজ কি, যে এই ভাষাটা শিখে আমরা কি করতে পারি, ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। এখন স্যার এগুলো আলোচনা করছে, ওয়েবসাইট আর ওয়েব পেজ দুইটা কথা বলি আমরা। দুটার মধ্যে পার্থক্যটা কি? একটা ওয়েবসাইট কিন্তু একটা পেজ নিয়ে গঠিত হয় না। তোমরা যখন রেজাল্ট নাও, তোমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে ঢোকার পর রেজাল্ট ইনফো, তারপর আরেকটা জায়গায় যাও, পরে আরেকটা জায়গায় যাও। যত জায়গায় তুমি যাচ্ছ তার মানে তুমি একটা ওয়েবসাইটের, অর্থাৎ আমাদের কলেজের ওয়েবসাইটের যেই জায়গায় যাচ্ছ, অর্থাৎ এক একটা পেজকে অতিক্রম করে তুমি যাচ্ছ। অর্থাৎ আমাদের এই একটা ওয়েবসাইট, ছোট্ট সিম্পলি ওয়েবসাইট, তারপরেও এখানেও অনেকগুলা ওয়েব পেজের সমষ্টি। অর্থাৎ একটা সিঙ্গেল আসলে ওয়েব পেজ নিয়ে ওয়েবসাইট তৈরি করা হয় না এখন বর্তমান জগতে। অর্থাৎ একগুচ্ছ বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হলো একটা ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইটের একটি স্বতন্ত্র পেজ বা আলাদা আলাদা পেজকে বলা হয় ওয়েব পেজ। তাহলে আমরা ওয়েবসাইটের গুরুত্ব দেখলাম, HTML ভাষা শিখলে আমরা কী করতে পারবো সেটা জানলাম, একটু ওয়েব পেজ ওয়েবসাইটের একটু পার্থক্য জানতে পারলাম। তো আসলে আমরা আমাদের আজকের ক্লাসের টার্গেট হলো যে আমরা ট্যাগ সম্পর্কে জানবো, HTML ট্যাগ। এটা জেনে আমরা সিম্পল একটা ওয়েব পেজ কীভাবে ডিজাইন করতে হয় সেটা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো বা সেটা ব্যাখ্যা করতে পারবো এবং সেটা প্র্যাকটিক্যাল করতে পারবো। আমরা যখন সি প্রোগ্রামিং করেছিলাম তখন আমাদের এডিটর হিসেবে ব্যবহার করেছিলাম কোড ব্লক। আমরা কোড ব্লকে ল্যাবে কিন্তু লিখছি। এখানেও সেরকম আমাদের তোমার এডিটর আছে। তো আমরা আমাদের কম্পিউটারে যে এডিটরটি আমরা ব্যবহার করব সেটার নাম হলো নোটপ্যাড। সেটার নাম কি? নোটপ্যাড। আচ্ছা, এই নোটপ্যাড এটা আমরা প্র্যাকটিক্যাল এখন আমি দেখি সামনে কোনো একটা ক্লাসে হয়তোবা আমি কম্পিউটারে যখন ক্লাস নিব তখন দেখাই দেবনি। অর্থাৎ প্রথমে আমরা নোটপ্যাডটা ওপেন করব, তারপর সি প্রোগ্রামিংয়ের মতো যে সকল লিখছি ওইরকম HTML ভাষায় কিছু সাংকেতিক চিহ্ন লিখব, তারপর এটা সেভ করতে হবে। ওখানে অটোমেটিক্যালি আমরা সেভ করছি, এখানে সেভ করব, ফাইলের একটা নাম দিব। ওখানেও কিন্তু ফাইলের নাম দিছি, এখানেও ফাইলের নাম দেব। ওখানে হয়তোবা ফাইলের নামের শেষে কোনো এক্সটেনশন দেয়নি। এক্সটেনশন কোনগুলো? যেমন একটা ছবি যখন তোমরা তোলো, পিক নাও, সেটা দেখবে শেষে .jpg PNG এগুলো থাকে। ওই .jpg .png এগুলো হলো এক্সটেনশন। তো আমাদের এই ফাইলটা যখন সেভ করব তখন সেভ করার পর .htm অথবা .html এই দুইটা এক্সটেনশনে যে কোনো একটা এক্সটেনশন দ্বারা আমরা সেভ করব। এটাও পরীক্ষায় আসে যে HTML বা ওয়েব পেজ ফাইলের এক্সটেনশনটা কি, .htm অথবা .html। তাহলে দেখো আমরা কতগুলো কি বললাম। এই ভাষার জনকের নাম টিম বার্নার্স-লি, পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ভাষার দ্বারা এখানে যে ওয়েব পেজ ডিজাইন করা হয় সেটা যখন সেভ করা হয় তার ফাইলের এক্সটেনশনের নাম .htm অথবা .html। এগুলো পরীক্ষা কিন্তু আসে। এখন আসি ট্যাগ আসলে বিষয়টা কি। দেখো সি প্রোগ্রামিংয়ে আমরা কিন্তু কিছু সাংকেতিক চিহ্ন শিখছি, কিওয়ার্ড যেগুলো বলছি আমরা। যেমন তোমার ছিল ইন্ট, ফ্লট, প্রিন্টএফ ছিল না? এখানেও ওইরকম কিছু আমরা সাংকেতিক চিহ্ন শিখব। ওখানে যেমন ওইগুলো লেখার বিনিময়ে দেখা গেছে যে এন্টার ফার্স্ট নাম্বার আমরা একটা সংখ্যা দিছি 5, আবার ধরো একটা সংখ্যা দিছি এন্টার সেকেন্ড নাম্বার ধরো দিছি 7, এন্টার দিছি তখন দেখাইছে কি যে টোটাল সাম ইজ 12। তো এটা ছিল কিন্তু আমাদের আউটপুট। এটা পাওয়ার জন্য আমাদের কিন্তু কোড ব্লকে অনেক কিছু লিখতে হয়েছে, ইনক্লুড stdios ইন্ট মেইন এরকম করে লিখতে হয়েছে। সেম এখানেও ধরো আমাদের কলেজের ওয়েবসাইট তুমি যদি চিন্তা করো, সবাই আজকে কলেজের ওয়েবসাইট ভিজিট করবে, aucm.edu.bd দিয়ে সার্চ দিবে,
বা তোমাদের কাছে যদি এখন দুইটা ফোন থাকে তোমরা টেস্ট করতে পারো, বা যদি ল্যাপটপ থাকে সার্চ দাও, সার্চ দিয়ে তুমি কিন্তু দেখতে পারবা কি আমাদের কলেজের এক পাশের লোগো অর্থাৎ একটা ইমেজ, এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ এই লেখাটা আছে। তারপর একটা সাইটে দেখবে ফোন নাম্বার, হোম, একাডেমিক ইনফো, রেজাল্ট ইনফো এরকম অপশন আছে। নিচে দেখবা কিছু স্লাইডিং ইমেজ আছে, তার নিচে দেখবা কিছু লেখালেখি আছে, তার নিচে দেখবা যে কিছু আবার লেখালেখি আছে। এই যে ইমেজ, লেখালেখি এগুলো আমি দিলেই আমার একটা জায়গায় দিলে বা একটা জায়গায় রাখলেই আমার ওয়েবসাইটে চলে আসবে এরকম না। এগুলো লেখালেখি ওই যে যেমন ইনক্লুড স্টুডিও, এজেন্ট, মেইন এগুলো লেখার বিনিময়ে শুধু যেমন দেখতে পাচ্ছ এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার এবং যোগফল, এখানেও তাই যে আমরা ওইরকম কিছু লেখা লিখব। ওখানে যেমন কিওয়ার্ড বলছি, হ্যাঁ, প্রিপ্রসেসর বলছি, বিভিন্ন কিছু বলছি। এখানে ওই যে সাংকেতিক চিহ্ন এরকম ব্যবহার করব সেগুলোকে বলতেছি আমরা ট্যাগ, সেগুলোকে আমরা বলতেছি কি এখানে ট্যাগ। এখন এই ট্যাগ কিভাবে লিখতে হয় লেখারও নিয়ম আছে, আমি আসতেছি। এখন আজকে হয়তো বা অনেকেই তোমরা প্র্যাকটিক্যাল করবা, একটা ওয়েব পেজ ডিজাইন করতে চেষ্টা করবা। অনেকেই হয়তো বা জানো নোটপ্যাড ওপেন করতে হয়, কীভাবে নোটপ্যাড ওপেন করবে, করার পর লেখালেখি লিখবা, লেখার পর সেভ করবা। তারপর তোমার এর উপর ডাবল ক্লিক করলে .html সেভ করার পর দেখবা যে বিভিন্ন ব্রাউজারের আইকন আসছে, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো দ্বারা তোমাকে রান করতে হয়। রাইট বাটন ক্লিক দেবা মাউসের, ওপেন উইথ মজিলা ফায়ারফক্স, ওপেন উইথ গুগল ক্রোম, বা ডাবল ক্লিক করলা, দেখবা যে তোমার লেখাটা চলে আসছে। তো এখন কথা হলে যেই যে তুমি পেজটা তৈরি করলা, তাহলে এই পেজটা যে কোনো জায়গায় যে কোনো সময় দেখা যাওয়ার কথা। কারণ ওয়েবসাইট মানে কি তোমার রাতের নাই, দিন নাই, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি দেখতে পারো। তাহলে কি এটা আমাদের দেখা যাওয়ার কথা? কিন্তু তুমি দেখবা যে তুমি তোমার মোবাইল থেকে এটা আবার তুমি কম্পিউটারে সেভ করে রাখছো, তোমার মোবাইল থেকে তুমি দেখতে পারবা না। এর কারণ কি? এখানে আরও দুইটা কাজ মিনিমাম আমাদের করতে হবে। একটা কি, অর্থাৎ একটা ওয়েব পেজ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তুমি যদি দেখতে চাও, তাহলে তিনটা ধাপ তোমাকে অবলম্বন করতে হবে, যেটাকে বলা হয় ওয়েবসাইট বা ওয়েব পেজ চালু করার ধাপ। প্রথমে হলো ডোমেইন নেম রেজিস্ট্রেশন, অর্থাৎ তুমি এমন একটা কম্পিউটার রাখতে হবে যে কম্পিউটার 24 ঘন্টা অন থাকে, যে কম্পিউটারের সাথে সারা পৃথিবীর কম্পিউটার, মোবাইল কানেক্টেড। ওই সকল কম্পিউটারকে বলা হয় সার্ভার কম্পিউটার। এক প্রকার ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন আছে যারা এই সার্ভার কম্পিউটার নিয়ে বিজনেস করতেছে। ওই সার্ভার কম্পিউটারে তোমাকে কি করতে হবে, একটু জায়গা অনেকে কিনে নেয় অথবা ভাড়া নেয়, ভাড়া নিতে হবে, এবং ওই জায়গার একটা নামকরণ করা হয়। যেমন আমাদের কলেজের জন্য জায়গা ভাড়া নিচ্ছি এবং নামকরণ করছি aucm.edu.bd। এটাকে বলা হয় ডোমেইন নেম রেজিস্ট্রেশন। তাহলে তোমাকে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নোটপ্যাডের মধ্যে তোমরা লিখে ওয়েবের পেজগুলো ডিজাইন করতে হবে। তারপর এই ওয়েবের পেজগুলা ওই কম্পিউটারের মধ্যে, ওই ডোমেইনের মধ্যে তুমি রাখবা। এই রাখাকে বলা হোস্টিং। এই তিনটা কাজ যদি তুমি সম্পন্ন করো, তাহলেই কেবলমাত্র ওয়েব পেজ তোমার সারা পৃথিবী থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে দেখা যাবে। এই ইন্টারমিডিয়েট লাইভে আমরা ডোমেইন নেম রেজিস্ট্রেশন বা হোস্টিং দেখাচ্ছি না, আমাদের ওয়েব পেজ ডিজাইনটা দেখাবো। আবার এই তিনটার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল হলো বা তোমার লজিক্যাল কাজকর্ম হলো ওয়েব পেজ ডিজাইন। এই কারণে আমরা এখানে ওয়েব পেজ ডিজাইন সম্পর্কে তোমাদের ধারণা দেব। তাহলে চলে যায় আমাদের ট্যাগ সম্পর্কে ধারণা। তাহলে ওয়েবের পেজ তৈরি করার জন্য অবশ্যই আমাদের ট্যাগ দরকার। ট্যাগ কিভাবে লিখতে হয়? ট্যাগ লেখার প্রথমে এরকম একটা লেস দেন, তারপর একটা ক্যারেক্টার বা একটা ওয়ার্ড। আমি উদাহরণে আসতেছি। এই বিষয়টা অপশনাল, এটা তোমার অনেক সময় লাগতেও পারে, নাও লাগতে পারে। আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনায় আসব। তারপর তোমার গ্রেটার দেন, তারপর তোমার স্ল্যাশ। অর্থাৎ একটা ট্যাগ লিখতে হয় এরকম, যে লেস দেন, এটা আমার ব্র্যাকেটের মতো হয়ে গেছে কিন্তু না, এটা আসলে মূলত লেস দেন। এই অংশটুকুকে বলা হয় অ্যাট্রিবিউট, HREF, অ্যাট্রিবিউট নেম। আর এর মধ্যে যা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর আবার লেস দেন, স্ল্যাশ,
আবার এই পাশে গ্রেটার দেন। আর এটা হলো ট্যাগের নাম। এটা একটা অক্ষর হইতে পারে, আবার একটা ওয়ার্ডও হইতে পারে। দেখো এখানে কিন্তু একটা ওয়ার্ড SUP, আবার এখানে দেখো একটা সিঙ্গেল ক্যারেক্টার। অর্থাৎ এইভাবে ট্যাগ লেখা হয়। তাহলে আমরা অ্যাট্রিবিউট যদি বাদ দেই, তাহলে অ্যাট্রিবিউট ধরো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, অর্থাৎ ওটা প্রয়োজন অনুযায়ী। মূলত ট্যাগ হলো এতটুকু ট্যাগ, লেস দেন, গ্রেটার দেন, মাঝখানে একটা ক্যারেক্টার বা একটা লেটার অথবা একটা ওয়ার্ড। প্রত্যেকটা ট্যাগের এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুটা একই। এটা ট্যাগের নাম হলো পি ট্যাগ। দেখো দুটো একই, বাট দুটার মধ্যে একটাই পার্থক্য, সেটা হলো একটা স্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশ। যখন এই অবস্থায় থাকে সেটাকে বলা হয় ওপেনিং অংশ, ওপেনিং ট্যাগ। আর এই অবস্থায় যখন থাকে, অর্থাৎ ব্যাকস্ল্যাশ যুক্ত যেটা, সেটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তাহলে এটা হলো ওপেনিং ট্যাগ, আর এটাকে বলতেছি আমরা কি, ক্লোজিং ট্যাগ। প্রত্যেকটা ট্যাগেরই ওপেনিং অংশও আছে এবং ক্লোজিং অংশ আছে, এবং মাঝখানে লেখা হয় কন্টেন্ট বা লেখালেখি বা ইমেজ, যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ কন্টেন্ট। এখন এই জায়গায় 1 2 3 4 5, 5টা ট্যাগ আর একটা 6টা ট্যাগ আমরা লিখছি। 6টার মধ্যে 5টা ট্যাগেরই আমাদের ওপেনিং অংশ এবং ক্লোজিং অংশ আছে, কিন্তু একটা ট্যাগ লিখছি সর্বশেষ BR, এখানে কিন্তু ওপেনিং অংশ আছে কিন্তু ক্লোজিং অংশ নেই। অর্থাৎ এটাই বলতেছি যে বেশিরভাগ ট্যাগেরই ওপেনিং অংশ ক্লোজিং অংশ আছে, কিন্তু দেখা যাবে কোনো কোনো ট্যাগের শুধু ওপেনিং অংশ আছে, ক্লোজিং অংশ নেই। এরকমও থাকতে পারে। যে সকল ট্যাগের শুধু ওপেনিং অংশ আছে কিন্তু ক্লোজিং অংশ নেই, ওপেনিং আছে ক্লোজিং নেই, এগুলোকে বলা হয় এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ। আর যেগুলোর ওপেনিং ক্লোজিং দুইটাই আছে তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। তাদেরকে কি বলবো, কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা সবাই এইভাবে ট্যাগ লিখতে পারবো। তো আজকে আমরা মোটামুটি ট্যাগ লেখা সম্পর্কে জানলাম। এখন আমাদের টার্গেট হলো যে এই ট্যাগের কোন ট্যাগের কি ব্যবহার, এই পি ট্যাগের কি ব্যবহার, বি ট্যাগের কি ব্যবহার, ইউ ট্যাগের কি ব্যবহার, SUB, আমরা উদাহরণের সাথে মিল রেখে আজকে দু একটা ট্যাগ সম্পর্কে তোমাদের আলোচনা করব। সবাই তোমরা খাতা কলম নাও, একটা উদ্দীপক লেখো, উদ্দীপকের আলোকেই আজকে আলোচনা শুরু করে দিই। আচ্ছা, ধরো লিখলাম আমি দিস ইজ মাই ফার্স্ট। এই ফার্স্ট লেখাটা একটু এরকম করে দেওয়ার মানে হলো এটা বোল্ড, এটা আন্ডারলাইন করলাম। আচ্ছা, তাহলে সরি, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। সবাই লেখাটা দেখো। এই যে আমি লেখাটা লিখলাম, আমাদের কলেজের ওয়েবসাইটে প্রথমে দেখবে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ লেখা আছে, আরও অনেক লেখা আছে। কোনো কোনো লেখা দেখবে তোমার একটু বোল্ড, কোনো কোনো লেখা দেখবে একটু আন্ডারলাইন করা। এখন এই যে বোল্ড আন্ডারলাইন তুমি নোটপ্যাডে তো লিখবে, নোটপ্যাডে তুমি বোল্ড বা আন্ডারলাইন বা ইটালিক কোনোটাই করতে পারবা না, ওই জায়গায় কিছু করার কোনো সুযোগ নেই। তাহলে এই যে তোমার একটা লেখা বোল্ড বা একটু বড় করে দেখা বা একটু ইটালিক বা একটু আন্ডারলাইন করে দেখতে চাও, যেভাবেই তুমি দেখতে চাও না কেন বা লেখাটা তুমি দেখতে চাও, অবশ্যই তোমাকে ট্যাগের বিনিময়ে তোমাকে আনতে হবে। অর্থাৎ এতটুকু লেখা তুমি তোমার ওয়েবের পেজে দেখতে চাচ্ছ, তাহলে কি লিখলে, কতটুকু লিখলে আমাদের ওয়েবের পেজে দেখাবে? আমি প্রশ্নের আলোকে লিখতেছি। ধরো এটা প্রশ্ন আসলে এরকম, গ নম্বর, যে উদ্দীপকের লেখাটি তোমার
ওয়েব পেজে দেখার জন্য HTML কোড লিখুন। তাহলে এরকম লেখা প্রশ্ন আসলো। প্রশ্ন আমি একদম প্রশ্নের আলোকে তোমাদের দেখাই দিচ্ছি, তোমার প্র্যাকটিক্যালও করতে পারবা আমার এই আনসারের অনুযায়ী। এরকম করে আসলো। আচ্ছা, আমরা যখন সি প্রোগ্রামিং করছিলাম তখন একটা বলছিলাম যদি আসে পরীক্ষায় যে সি ভাষায় কোড লেখো, তখন কিন্তু আমরা একটা স্ট্রাকচার দাঁড়ি করিয়ে নিয়েছিলাম। কীরকম? ইন্ট ক্লোজ স্টুডিও ইজ, ইন্ট মেইন, সেকেন্ড ব্র্যাকেট, শেষে রিটার্ন 0 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। যে আমাদের যদি সি ভাষায় কোড লেখো এটা যদি আসে তাহলে এতটুকু আমরা লিখবই। সেরকম এখানেও পরীক্ষায় যদি থাকে যে HTML কোড লেখো, তাহলে আমরা একটা পোরশন আমাকে লিখতেই হবে। সেটা কতটুকু? উত্তর HTML। আচ্ছা, এখন বলতে পারো এটা কি ট্যাগ নাকি ভাষার নাম লিখলেন স্যার? যেহেতু আমরা লেস দেন গ্রেটার দেন দ্বারা আবদ্ধ করছি, কোনো একটা ক্যারেক্টার, কোনো একটা ওয়ার্ড বলো, যদি এরকম লেস দেন গ্রেটার দেন দ্বারা আবদ্ধ হয়ে যায় তখন অবশ্যই সেটা ট্যাগ। অর্থাৎ এটা একটা ট্যাগ। অবশ্যই প্রত্যেকটা ট্যাগের কি আছে? ক্লজিংও আছে। ক্লজিং HTML প্রথমে লিখব, তারপর হেড, ক্লজিং হেড, তারপর বডি, ক্লজিং বডি। ঠিক আছে? তাহলে দেখো এরকম যে HTML হেড হেড, অর্থাৎ HTML ক্লজিং HTML এর মধ্যে দুইটা পার্ট, একটা হলো হেড অংশ আর একটা হলো তোমার বডি অংশ। এটা আবার তোমরা পরীক্ষার মধ্যে দিও না এরকম করে, এটা বোঝার জন্য এইভাবে লিখতে হবে। এখন কোন জায়গায় লিখলে কোথায় দেখাবে? সরি, এখানে হেড অংশে তোমরা যখন কিছু লিখবা, হেড অংশটা আমরা এখন ইন্টারমিডিয়েট লাইফে অতটা পড়াবো না। তোমরা যদি ফেসবুকে যখন ঢোকো, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, ওয়েবের পেজ, এখানে দেখবা যে উপরে ওই ট্যাবে দেখবা ফেসবুক লেখাটা আছে। ঠিক আছে? এই যে এরকম একটা করে, এরকম করে এখানে দেখবা যে ফেসবুক, তারপরে ধরো এটা পুরা ওয়েবের পেজ, এখানে ফেসবুক পেজটা আসে, কিন্তু এখানে দেখবা এই ব্রাউজারে এখানে ফেসবুক লেখাটা আসছে। এই লেখাটা তুমি যদি আনতে চাও তাহলে তোমাকে লিখতে হবে হেড অংশের টাইটেল দ্বারা। তাহলে হেড অংশে আসলে লেখালেখি যেটা করা হয় সেটা ওয়েবের পেজে বেশি একটা শো করে না। আরও কিছু কানেক্টিভিটির জন্য হেড অংশটা দরকার, তবে প্রয়োজন। তো আমরা ওই প্রয়োজনটা ইন্টারমিডিয়েটে একটু কমই দেখব। কিন্তু আমরা মেইন ওয়েব পেজটা ঢুকলেই, যেমন আমাদের কলেজের ওয়েবসাইটে যেমন ঢুকবে, একদম কোনায় দেখবা লোগো, ডান পাশে দেখবে একটা ফোন নাম্বার, নিচে দেখবা আদার্স ইনফো, একদম নিচে চলে যাও, গিয়ে দেখবা তোমার আমাদের কলেজের ঠিকানা, এরকম। এই পুরো অংশটাই কিন্তু একটা বডি ওয়েব পেজের। অর্থাৎ তুমি যদি এই জায়গায় লিখো, তোমার দেখাবে কোথায়? ওই যে আমাদের ওয়েব পেজের লোগো থেকে একদম শেষের ঠিকানা পর্যন্ত এতটুকুর মধ্যে। তাহলে আমরা এখন শিখবো আসলে ওই অংশটাই, বডি অংশের বিষয়টাই। এই কারণে অনেক সময় দেখবা স্যাররা বিভিন্ন বইতে লিখে রাখছেন হেড অংশ বাদ দিয়ে বডি থেকেই শুরু করছেন। তো আমি যেটা বলি যে তোমরা হেড কথাটা লিখবা, হয়তোবা তোমার হেডের মধ্যে কিছুই লিখতে হবে না, কিন্তু অপশনটা রাখবে। রেখে আমরা আসলে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলোর জন্য 99% লেখাটাই হবে বডি অংশে। অর্থাৎ দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, এই লেখাটা আমরা দেখতে চাই ওয়েবের পেজের বডিতে। তাহলে আমাদের লিখতে হবে কোথায়? বডি অংশে। এখন এটা একটা লেখা, লেখালেখি এরকম, আমি তো একটা লাইন এক্সাম্পল স্বরূপ লিখছি। এরকম আমাদের ওয়েব পেজে দেখো অনেক 10-20 লাইন, এরকম অনেক লাইন হতে পারে, লেখালেখি হতে পারে। তো এই লেখালেখি আনার জন্য একটা ট্যাগই তোমার আছে। লেখালেখি আনার জন্য ট্যাগের নাম প্যারাগ্রাফ। অর্থাৎ এটাতে একটা লাইন লিখছি, এরকম যে 10টা লাইন হতো, সেটা কি হতো? একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখার জন্য ট্যাগের নাম হলো পি ট্যাগ। তাহলে অবশ্যই আর কি আছে? ক্লজিং আছে। তাহলে আমাদের নিয়ম কি ট্যাগের
ই, যে ট্যাগের নাম, তারপরে কন্টেন্ট, তারপরে ক্লজিং। তো কন্টেন্টটা কি আমাদের, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। তাহলে প্রথমে ট্যাগের নাম শুরু করলাম, তারপরে কন্টেন্ট শুরু করি, দিস, ওকে, ইজ, ওকে, মাই, ওকে। এখন দেখো ফার্স্ট, FIRST, তুমি নোটপ্যাডে এটা ফার্স্টকে বোল্ড করতে যাবা, বোল্ড করতে পারবে না, বা তুমি বোল্ড করলেও ওয়েব পেজে দেখাবে না। তুমি পরীক্ষার খাতায় ঘষে এটাকে বোল্ড করে দিলা, তোমার আনসার সঠিক না। এটা বোল্ড করে দেখতে চাচ্ছি, তার মানে এটা একটা ট্যাগের বিনিময়ে তোমাকে বোল্ড করতে হবে। বোল্ড করার জন্য, মোটা করার জন্য একটা ট্যাগ আছে, যে ট্যাগ, তার নাম হলো বি ট্যাগ। তার কাকে বোল্ড করবো আমরা? ফার্স্ট, এই লেখাটুকুকে। তাহলে যাকে যতটুকু যা করতে চাচ্ছে তার আগে দেব ওই ট্যাগের ওপেনিং অংশ, পরে দেব ক্লোজিং অংশ। ঠিক আছে? তাহলে এটা ওপেনিং অংশ, এটা হলো ক্লোজিং অংশ। এখন তুমি যখন রান করো অটোমেটিক এই লেখাটা, তুমি যদি তোমার কম্পিউটার এখন থাকে, বা তোমার যদি মোবাইলেও করা যায় কোডিং, তুমি দেখবা HTML তোমার এডিটর দিয়ে সার্চ দিবে, দেখবে যে পাবে বিভিন্ন এডিটর। তো তোমরা যদি যখন প্র্যাকটিক্যাল যদি মোবাইলে করো, সবচেয়ে ভালো হয় তোমার কম্পিউটারে, ল্যাপটপে যদি করো, যদি প্রবলেমে পড়ো আমাকে স্ক্রিনশটে জানাবে। আবার স্মরণ করে দিই, সবাই তোমাদের রোল নাম্বার দিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, তখন আমাদের হয়ে গেল, বোল্ড এই পর্যন্ত হয়েছে। এখন দেখো ওয়েব পেজ, এই লেখাটা কিন্তু আবার নিচে। তোমরা মনে করো না যে স্যার এখানে লেখে নাকি, আমি ইচ্ছা করে নিচে লিখছি। আচ্ছা, তাহলে আমি যদি এখানে নিচে লিখি তাহলে কি আসবে? কখনোই না। ওয়েবের পেজে যদি জায়গা থাকে তাহলে এই ওয়েব পেজ লেখাটি এখানে আসবে না। তাহলে নিচে নিয়ে আসতে হলে তাহলে কি করতে হবে? তোমাকে ট্যাগের বিনিময়ে আবার কি করতে হবে? নিচে নিয়ে আসতে হবে। তাহলে কোন জায়গা থেকে আমাদের নিচে চলে আসে? এই ফার্স্ট। অর্থাৎ এই জায়গা থেকে লাইনটা কি হয়েছে? ব্রেক হয়েছে, ভেঙে গেছে। তাহলে বা এই জায়গা থেকে শুরু হয়েছে, আবার একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা তুমি এখানেও ব্যবহার করতে পারো, এই লেখাটার সামনেও ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা। আমি এখানে দিলাম BR, ব্রেক। এখন অটোমেটিক্যালি নিচের লাইন থেকে আউটপুট যখন দেখবা শুরু হবে। লেখাটা কি? ওয়েব পেজ। তুমি আনসারটা এখানেও লিখতে পারো, ওয়েব পেজ। আবার যদি চাও যে আমার খাতা পেজ নাই, ওই পাশে জায়গা নাই, তুমি এখান থেকেও শুরু করতে পারো। অথবা নোটপ্যাডও দেখবা যেখানে জায়গা নাই, তুমি এই জায়গা থেকে শুরু করো, কোনো সমস্যা নেই। অর্থাৎ তুমি তো ট্যাগ ব্যবহার করে ফেলছো। তাহলে আমাদের লেখাটা কি? ওয়েব পেজ, ওয়েব PAG, ওটা। এখন দেখো এখানে লেখাটা আবার কেমন? আন্ডারলাইন। তাহলে কি তুমি কি এখানে আন্ডারলাইন দিয়ে দিবা? হবে না। তুমি নোটপ্যাডেও যদি এখানে আন্ডারলাইন দাও, হবে না। এখানে লেখার মধ্যে তুমি আন্ডারলাইন দিবা, নোটপ্যাডে যেটা লেখা ওটাই তো এখানে আমরা লিখতেছি, ওই প্র্যাকটিক্যালটাই তো এখানে। খাতার মধ্যে থিওরি, যখন নোটপ্যাডে লিখবে সেটা প্র্যাকটিক্যাল। এখন এর নিচে আমরা আন্ডারলাইন দিলে হবে না। আন্ডারলাইন আনার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হলো ইউ। ট্যাগের নামগুলো মনে রাখা অনেকটাই সহজ। কীরকম? প্যারাগ্রাফের পি, প্যারাগ্রাফ স্পেলিং প্যারাগ্রাফ দিয়ে শুরু, পি দ্বারা শুরু, প্রথম অক্ষর নিয়েই আসলে ট্যাগগুলো তৈরি করা হয়েছে। বোল্ড বি, আবার ব্রেক হয়েছে সেটাও বি। দুটাকে আলাদা করার জন্য একটাকে শুধু সিঙ্গেল বি, আর একটা হলে শুধু আরেকটা BR। এই BR ট্যাগের ওপেনিং অংশ আছে কিন্তু ক্লোজিং কিন্তু নাই। এটা একটা অবজেক্টিভও আসে যে নিচের কোনটি ওপেনিং অংশ আছে, ক্লোজিং অংশ নেই, তুমি লিখবা BR। তাহলে কাকে আন্ডারলাইন করতে চাচ্ছি? ওয়েব পেজ। যাকে যা করতে চাচ্ছি তার আগে তার ওপেনিং অংশ, তারপরে তার ক্লোজিং অংশ, শেষ। এখন দেখো আরেকটা বিষয় বাকি আছে। এই যে আমরা পি শুরু করছিলাম, এটা দ্বারা তো আমাদের কি পুরো লেখাটা আনা। তাহলে পি লিখছি, আমাদের কন্টেন্ট লেখা হয়ে গেছে, তাহলে কি এখানে আমাদের ক্লোজিং পি দিতে হবে না? এটা আমরা শুরুতেও দিতে পারতাম, তো আমরা তো জানি না কোথায় গিয়ে লেখাটা শেষ হবে, এই কারণে আমরা এখন দিয়ে দিচ্ছি ক্লোজিং পি। এই তো আমাদের আনসার হয়ে গেল। তাহলে তোমরা যদি নোটপ্যাডে এটা রান করো, দেখবে সুন্দর তোমাদের ওয়েব একটা
পেজে এই সুন্দর এই লেখাটা এইভাবে তোমাকে দেখাবে। অর্থাৎ আমি এখানে আউটপুট লিখে রাখছি, এই আউটপুটটা পাওয়ার জন্য নোটপ্যাডে যে লেখাটি সেটাই হলো আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এরকম আমি আরেকটা উদ্দীপক দেখাবো আজকে। উদ্দীপকের আলোকেই আমরা আলোচনা করতে যাচ্ছি। ধরো এরকম A1 প্লাস B1 অথবা কেমিস্ট্রির সাংকেতিক চিহ্ন লিখি H2 প্লাস না, আমি একসাথে দুইটা জিনিস দেখাতে যাচ্ছি। একটা এক্সাম্পল যে A1 প্লাস B1 হোল স্কোয়ার সমান A1 স্কোয়ার 2A1 B1 প্লাস B1 স্কোয়ার। আচ্ছা, এখন এটাই ধরো আমাদের ওয়েবের পেজে দেখতে চাচ্ছি। এই লেখাটা গণিতের একটা ধরো ওয়েবের পেজ, তুমি একটা ওয়েবসাইট করবা শিক্ষা বিষয়ে, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরেজি থাকবে, গণিত থাকবে। তো গণিতের ধরো সূত্রের একটা ওয়েবের পেজ, তাহলে এটা একটা লেখা। তো লেখা মানে আমরা বলছিলাম প্রথমে আসি যদি থাকে প্রশ্নের মধ্যে HTML কোড লেখো। প্রশ্নটা এরকম যে উদ্দীপকের লেখাটি তোমার ওয়েব পেজে দেখার জন্য HTML কোড লেখো। ওকে, তাহলে HTML কোড লেখা এই লেখাটি আছে, তার মানে আমরা কি বলছিলাম যে এতটুকু লিখতেই হবে। তারপর এটা একটা লেখালেখি টেক্সট প্যারাগ্রাফের মতো। হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা শুরু করবো কি দ্বারা? পি দ্বারা। কোনো বইতে পি দ্বারা শুরু করেনি, পি দ্বারা শুরু না করলেও আসবে। তো আমরা শিখেছি লেখালেখি এরকম থাকলে পি দ্বারা শুরু করি। তারপর প্রথমে কি ব্র্যাকেট দাও, তারপরে কি এখানে 1 এটা কি নিচে নাকি এর বরাবর না উপরে? তোমরা খেয়াল করো এই 1টা কিন্তু নিচে। এখন তুমি এখানে নিচে দিলেই লেখাটি আসবে? কখনোই না, নোটপ্যাডে দিতে হবে পারবে না, ট্যাগের বিনিময়ে এই লেখাটা নিচে আনতে হবে। তাহলে কাকে নিচে দিতে যাচ্ছে? 1। এখানে একটা ট্যাগ আছে, যে ট্যাগ তার নাম হলো ট্যাগের নাম হলো SUB, সাবস্ক্রাইব। আর কোনো লেখা যদি উপরের দরকার পড়ে SUP ক্লোজিং SUP। তাহলে A1, তাহলে SUB যেহেতু নিচে 1 ক্লোজিং SUB প্লাস B1 নিচে, তাহলে আবার SUB 1 ক্লোজিং SUB, তারপরে ব্র্যাকেট ক্লোজ। 2 স্কোয়ার, এটা কিন্তু উপরের জন্য SUP কাকে উপরে? 2কে। আমরা আগেই বলছি যাকে যা করতে চাও সেটা থাকবে মাঝখানে, তার আগে থাকবে ওপেনিং অংশ, তারপরে থাকবে ক্লোজিং। তারপর সমান সমান, এটা লাইন বরাবর, কোনো সমস্যা নাই। তারপর ওকে সমস্যা নাই, কিন্তু 1 নিচে, তাহলে SUB 1 ক্লোজিং SUB। 2 উপরে SUP 2 SUP প্লাস 2 SUB 1 ক্লোজিং SUB ওকে, আবার 1 নিচে, তাহলে SUB 1 জায়গা নাই, আমি এখান থেকে শুরু করি, ক্লোজিং SUB প্লাস ওকে এইভাবে 1 নিচে, তাহলে SUB 1 ক্লোজিং SUB। 2 উপরে, তাহলে SUP 2 ক্লোজিং SUP। আবার ওই যে পি দ্বারা শুরু করছিলাম অবশ্যই তার শেষ আছে, ক্লোজিং পি। তাহলে আমি লিখতে চাচ্ছিলাম তখন তোমার কি H2 প্লাস O2 সমান H2O, সেখানে সব ব্যবহৃত কি SUB। ঠিক আছে,
তাহলে পরীক্ষায় তাহলে কিভাবে আসবে যে এই লেখাটি তোমার ওয়েব পেজে দেখতে চাও, তার জন্য HTML কোড লেখো, এতটুকু লিখে দিবা। যদি সেটা প্র্যাকটিক্যাল হয় তোমার প্র্যাকটিক্যাল রান করে দেখাই দিবে স্যারকে, আর যদি থিওরিটিক্যাল হয় তাহলে এতটুকু লিখে দিবে, আমাদের আনসার শেষ। তাহলে তোমাকে যদি 3 মার্ক থেকে 3, 4 থেকে 4, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমি শুধু স্টার্টিংয়ে 2-1টা ট্যাগ নিয়ে আলোচনা করলাম। তোমরা নিজেরাও আলোচনা করবে, বই পড়বে, পড়ে দেখা যাবে যে আমি যতটুকু দেখাই দিচ্ছি দিক নির্দেশনামূলক, স্যাররা দেখাবেন, আমিও দেখাবো আরও। তোমরা স্টাডি করো, পড়তে গিয়ে কোনো ট্যাগ হয়তো বা প্রবলেম হবে, স্যারদেরকে জানাবে, আমাকে জানাবে, মেসেঞ্জারে ছবি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবে, আমি দেখব, দেখে তোমাকে আনসার দেব। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে। তো সবাই ক্লাসটা শেয়ার করো, আবার যদি রোল নং ভুলে যাও আবার রোল নম্বর দিয়ে দাও যদি কেউ না দিয়ে থাকো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।